হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আবার একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। শুধুমাত্র তোমরা যারা ক্লাস 11-12-এ পড়াশুনো করছো তাদের জন্য খুবই সুন্দর নিউজ আছে। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটা অনুরোধ রইল, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন হয়ে থাকলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওয় যাওয়া যাক। স্কুল ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের একটি উদ্যোগ হলো তরুণের স্বপ্ন প্রকল্প। 2021 সালে থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এবার থেকে একাদশ শ্রেণীতে দেওয়া হবে তরুণদের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা। যে সকল ছাত্রছাত্রীদের 1 বছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে, এবং যে সকল ছাত্রছাত্রীদের মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের এবার একই সঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা দেওয়া হবে। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুষ্ঠুভাবে ট্যাবের টাকা তুলে দেওয়ার জন্য 26 দফায় গাইডলাইন প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর। তরুণের স্বপ্ন 2024 তরুণের স্বপ্ন প্রকল্পের বাজেটে 200 কোটি টাকা। ছাত্রছাত্রীদের কবে পাবে ট্যাবের টাকা? 2024 আবেদন ও টাকা ব্যাংক অ্যাকাউন্ট ডিস্ট্রিবিউশন তারিখ আপডেট। শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, এবারে যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একই সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ওয়েস্ট বেঙ্গল তরুণের স্বপ্ন ট্যাবের স্কিম দেওয়া হবে, তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে 2,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিস্তৃতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল, তাই এবারে যাতে সেই সমস্যা না হয় সেই জন্য শিক্ষা দপ্তর থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং রাজ্যের স্কুলগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী একই সঙ্গে তরুণের টাকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দ্বাদশ ও একাদশ শ্রেণীর কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সমস্ত কিছুই বেশিরভাগ স্কুল সার্ভিস সময় সংগ্রহ করে নিয়েছে। কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ড কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীর নতুন ভর্তির সময় সংগ্রহ করেছে, আবার কিছু কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশন সময় সংগ্রহ করবে বলে জানিয়েছে। আবেদন ও টাকা ব্যাংক অ্যাকাউন্ট ডিস্ট্রিবিউশন তারিখ আপডেট। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, যেহেতু এখনও পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের ডিটেলসে সংগ্রহ করে উঠতে পারেনি স্কুল কর্তৃপক্ষ, তাই এই মুহূর্তে তরুণদের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। এছাড়াও বিগত বছরগুলিতে অনলাইন করলে দেখা যাবে তরুণদের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পরে থেকে দেওয়া শুরু হয়েছে। 2022 সালে তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা 14ই নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। 2023 সালে ট্যাব কেনার 10,000 টাকা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরেই দিন থেকেই ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়েছিল। সমস্ত দিক বিচার করে দেখা যাচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এখন দেওয়া হচ্ছে না। এই প্রকল্পের টাকা আগামী আগস্টে কিংবা সেপ্টেম্বর মাসের পর থেকে দেওয়া হবে। এটা সূত্র মারফত খবর আছে, এই প্রকল্পের টাকা আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের পর থেকে দেওয়া হবে কনফার্ম। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওয় দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সময় ভালো কাটুক।